রাই কম্পিটিশনটা জেতার তাগিদে নিজের কি অবস্থা করছিল সেটা তো তোমরা দেখলেই। আমরা যদি ঠিক সময়ে ওখানে নাও পৌঁছাতাম তাহলে যে কি অনর্থ হয়ে যেত। তুমি একদম ঠিক বলেছ। ঠিক বলেছো কৃষ্ণা তুমি। কাল যদি তুমি, ছোটদা, শ্যামা আমার বাড়িতে সময় মতো না পৌঁছাতে তাহলে আমি আমার মেয়েটাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। এই যে রাধা রানী, এবার কি উদ্দেশ্য নিয়ে এখানে আসা হয়েছে? কি চাই? বিশ্বাস করো মাসিমণি, কিচ্ছু চাই না, শুধু ঋণ স্বীকার করতে এসেছি। আমি জানি আমাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা নেই, কিন্তু বিশ্বাস করো মাসিমণি, কাল যদি ছোটদা, শ্যামা আর কৃষ্ণা সময় মতো আমাদের বাড়িতে না পৌঁছাতো তাহলে আমার মেয়েটাকে আর আমি বাঁচাতে পারতাম না। নিখিল, নিখিল বাবা, আমরা তোদের সঙ্গে ঝগড়া করতে, তর্ক করতে আসিনি বাবা। তুই বিশ্বাস কর, আমরা জানি তুই ভাবিস তোর মাসিমণি শুধু ঝগড়া করে, তার মন বলে কিচ্ছু নেই। আসলে দোষটা তো আমাদেরই নিখিল, আমরা তো তোদের বুঝতেই দিইনি। আমাদেরই দোষ রে বাবা, আমাদেরই দোষ। ছোটদা, বিশ্বাস করো আমি কালকে বুঝতে পেরেছি সন্তান কি জিনিস, আর সন্তানের জন্য মা বাবা কিভাবে কোথা থেকে বদলে যেতে পারে সেটা সে নিজেও জানে না। তোমরা কি সেই উপলব্ধির কথাই বলতে এসেছো সকাল সকাল? হ্যাঁ জামাইদা, হ্যাঁ উপলব্ধি। রাত্রিবেলা চোখের পাতা এক করতে পারিনি জামাই দাদা, ভোরের অপেক্ষায় ছিলাম। তোমাদের কাছে ক্ষমা চাইতে এসছি, তোমাদের সকলের কাছে ক্ষমা চাইতে এসছি জামাই দাদা। দিদিভাই, মুখ ফিরিয়ে থাকবে তুমি? বলো না, সব ভুলে রুকু বলে ক্ষমা করে দিতে পারবে না? ডাকতে পারবে না আবার রুকু বলে? ও দিদি ভাই, সব ভুলে আগের মতন হয়ে যায়। চলো চলো না দিদি ভাই। কি ব্যাপার তোমরা এখানে? এখানে কি চাই? আর অনিরুদ্ধ, কালকে এত ঘটনা ঘটে গেল, তারপরেও তুমি এখনো ওদের সাথে রয়েছো? ছি ছি ছি, তোমাকে অন্তত আমি একটু অন্যরকম ভেবেছিলাম। দাদু প্লিজ, আপনি আমায় ভুল বুঝবেন না। আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমার দিদুন আর কাকিয়া যেটা বলছে সেটা একবার শুনুন। তারপরেও যদি আপনাদের মনে হয় ওরা কোনোভাবেই আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল নয়, তাহলে আমি আর কথা বাড়াবো না, আমরা সবাই এখান থেকে চলে যাব। ঠিক বলেছ আনি, এবারে সবাই যদি আমাদের কথা মেনে না নেয় আমরা এখান থেকে চলে যাব। দিদিভাই, ভাগ্যের কি পরিহাস বলো তো,
আমার স্বামী তোমাদের পরিবারের একজন, যার দেয়া সিঁদুর সকালবেলা চান করে উঠে সিঁথিতে লাগায়, সে মানুষটা মুখ তুলে তাকায় না। এর থেকে লজ্জার অপমানের কিছু আছে আর? তোমরা হঠাৎ এই বাড়িতে কেন এলে? তোমরা কি চাও প্লিজ পরিষ্কার করে আমাদের বলো। আচ্ছা ঠিক আছে, সেসব কথা নয় পরে হবে, কিন্তু রায় এখন কেমন আছে? আর ও তোমাদের সঙ্গে আসেনি? আন্টি, বনি ভালো আছে, মানসিকভাবে একটু দুর্বল, শরীরটাও পুরোপুরি ঠিক হয়নি, তাই ওকে আজকে আর আনলাম না। আপনার কথাও খুব বলেছে। আমরা ভাবছি আজকে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। তা বেশ ভালো কথা। তুমি সেখানে না গিয়ে ওদের নিয়ে আমাদের বাড়িতে এসেছো কেন? দাদু, সেই কথাটা আপনাদের কাকিয়াই বলবে। দেখো অনিরুদ্ধ, তোমাকেও বলছি, বাকিদেরও বলছি, দেখো তোমার হয়তো তোমার দিদুন বা কাকিয়ার প্রতি ভরসা আছে, কিন্তু আমাদের নেই। সেটা নেই আমাদের পূর্ব অভিজ্ঞতার কারণে। তাই আজ হঠাৎ ওদের এভাবে বাড়িতে এসে পড়াতে আমি খুশি তো হইনি, বরং কিছুটা আশঙ্কিতই হয়েছি বলা চলে। না না জামাই দাদা, একদম আতঙ্কিত হয়েও না, কোনো আশঙ্কা নেই, ভয় নেই। তোমরা তোমরা শুধু আমার মেয়েটার কথাটুকু শোনো, তোমাদের মানতে হবে না কিচ্ছু, শুধু শুনতে বলছি জামাই দাদা। বেশ, ছোটদা বিশ্বাস করো, কাল যদি তুমি আর শ্যামা তোমরা যদি কালকে সময় মতো আমার বাড়িতে না পৌঁছাতে, তাহলে আমি আর আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম না। জানো, আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। শুধু মেয়েটা নয়, এই যে ছেলেটাকে দেখছো, ওকেও তো আমি রায়ের মতো করে, নিজের ছেলের মতো করে আদর যত্নে বড় করেছি। আর কাল যখন ওর চোখে আমি ছোট হয়ে গেলাম, তখন আমি নিজে আমার সমস্ত হাত মেনে নিয়েছি। আর আমি যখন কালকে দেখলাম আমার অনিবেটা অতগুলো লোকের সামনে দাঁড়িয়ে আমার অপরাধ স্বীকার করে নিয়েছে, তখন আমিও আমার হার মেনে নিয়েছি। আমি বলছি, এই ছেলেটা আমায় আজকে নিজে বুঝিয়েছে যে সমস্ত রকম বিভেদ, শত্রুতা ভুলে যেতে বলেছে। শত্রুতা ভোলা যায় না কাকিয়া, শত্রুতা ভুলে আবার নতুন করে বাঁচতে চাই। এই বাচ্চা ছেলেটা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ও আমাকে বলেছে যে কাকিয়া সমস্ত শত্রুতা ভুলে যাও। আমিও ভেবে দেখলাম, বিশ্বাস করো, আর কতদিন এভাবে শত্রুতা করে বাঁচা যায়। এবার এই বদলা নেবার খেলাটা ভুলে গিয়ে নিজের সন্তানের মুখ চেয়ে আমরা আনন্দ করে বেঁচে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি না? বলো, পারি না আমরা? রাধা, মাসিমণি, তোমাদের এখানে কি চাই? বর্দা, আমরা কিচ্ছু চাইতে আসিনি। প্লিজ বর্দা, আমি তোমাদের সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার কথাগুলো শোনো, আমার কয়েকটা কথা বলার অনুমতি দাও, প্লিজ দাও। রাধা, তোদের যা বলার তোরা বল, সেটা মানবো কি মানবো না সেটা আমাদের ব্যাপার, কিন্তু তোদের কথা শুনবো না এতটা অভদ্র আমরা নই। আমি জানি ছোটদা,
অভদ্র যে চৌধুরী পরিবারের কেউ নয় সেটা আমার থেকে ভালো কেউ জানতে পারে না। বারবার তোমরা আমাদেরকে সুযোগ দিয়েছো, কিন্তু আমরা সেটা রাখতে পারিনি। আমরা তোমাদের সুযোগের মর্যাদা দিতে পারিনি। বারবার তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলেছি। এখন ভেবে বুঝতে পারছি কি হবে। এই বদলার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে আমি চাই সকলে মিলে বাকি জীবনটা হই হুল্লোড় করে যেন আনন্দের সঙ্গে বেঁচে থাকতে পারি। এর থেকে সুখের আর কিছু হয় না। আমি সত্যি কথা বলছি, আমি এবারে কোনো নাটক করতে আসিনি। আর আমি জানি আমার ক্ষমা চাওয়ারও কোনো মুখ নেই। তোমরা আমাকে কখনো ক্ষমা করবে না, আমি জানি। কিসের জন্য ক্ষমা করবে? আমার নিজের বাবাই তো তার মেয়েকে ক্ষমা করতে পারছে না, তো তোমরা কেন করবে? রাধা, আর আমি আর একটা কারণেও এখানে এসেছি, শুধুমাত্র আমার অনিমেটার জন্য। আমি জানি তোমরা হয়তো আমার সূত্রে ওকে চেনো না, কিন্তু কোথাও তো আমার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে আমার কারণে তোমরাও ওকে আপন করে মেনে নিতে পারছো না। বিশ্বাস করো, আমি আমার অনিমেটাকে রায়ের মতোই ভালোবাসি। আমি আমার অনিমেটাকে মায়ের মতো করে ভালোবাসি। আর আমি জানি, আমি বুঝি ওর সুখ কিসে। আর আমি যদি আজকে এই বাড়িতে না আসতাম, তাহলে সারা জীবনের জন্য আমি ওর চোখে অপরাধী হয়ে যেতাম। আর আমার জন্য আমার সন্তানের জীবনের চাহিদা যেন কোনো অপূর্ণ না থাকে, সেটা দেখা আমার কর্তব্য। আজকে মা হিসেবে সত্যিই তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে, জানো তো রাধা দিদি। কিন্তু কোথাও থেকে একটা আটকে যাচ্ছি, কারণ এতবার তোমাদের বিশ্বাস করেছি আর এতবার ঠকেছি যে শ্যামা, জানি রে, আমি জানি। আর তাই তো আমাদের বিশ্বাস কর এই বলে তোদের জোর করব না। সে জোর আমাদের নেই শ্যামা। তবে তবে তোদের শুধু অনুরোধ করব, জানিস, যে এইটুকু বিশ্বাস রাখ, আমি রাধারানী কেউ তোদের জীবনে আর তোদের পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। তাহলে যে অনিরুদ্ধর মুখের দিকে আর চোখ তুলে তাকাতে পারবো না আমরা। ঠিক ঠিক। চমা, দাঁড়াও রুক্মিণী, আমি জানি না একটি মানুষকে কতবার সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে। দেখো, অনিরুদ্ধকে প্রথম দিন দেখেই আমার মনে হয়েছিল ভালো মানুষ। ওর এই মনুষ্যত্বটুকুকে সম্মান জানিয়ে তোমাদের এই পরিবর্তনের চেষ্টাটাকে সত্যি বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।
জামাই দাদা, একটিবার ওদের সুযোগ দিতে হবে আমাদের অলোক। দেখো, ওরা আনন্দ করে বাঁচার কথা বলছে, আমাদের নাতি নাতনিদের সামনে ওরা ক্ষমা চাইছে। ওদের ক্ষমা না করতে পারলে আমরা নাতি নাতনিদের কি জবাব দেবো বলো? কিরে নিখিল, আমি কি ভুল বলছি কিছু? না বাবা, তুমি ঠিকই বলছো। রাধার চোখের জল আমরা এর আগে অনেকবার দেখেছি, কিন্তু এইবারে ওর চোখের জলের মধ্যে অনিরুদ্ধর ছায়া দেখতে পাচ্ছি, মাতৃত্বের ছায়া দেখতে পাচ্ছি, যেটা যেটা আমার মনে হয় না মিথ্যে হবে। একজন মা সন্তানের নামে এত মিথ্যে কথা বলতে পারে না। আমারও তাই মনে হয়। রাধা দিদি, চিন্তা করো না রাধা দিদি, আমিও তো একজন মা, তাই মায়ের কষ্টটা খুব ভালো করে বুঝি। অনেক কান্নাকাটি হয়েছে, এখন থাকতো এসব। দেখেছো সেই কখন থেকে তোমরা দাঁড়িয়ে আছো, চলো বসবে, চলো চলো। বড়দিদি বলছি, শোনো না, একটু চা করে নিয়ে আসবে? চলো এসো না রাধা দিদি, চলো এসো। কৃষ্ণা, হ্যাঁ বলুন। বেছে বেছে ওকে কৃষ্ণার পাশেই দাঁড়াতে হলো। ডিসকাস্টিং। আমার কিন্তু আপনার গান সত্যি খুব ভালো লেগেছে। ইট টাচ মাই হার্ট। আমি জানি এটা আমি কাল আপনাকে বলেছি ফোনে, কিন্তু আজ আবার সামনে থেকে বলছি। ধন্যবাদ। অনিরুদ্ধ বাবু, আপনি দিদি ভাই এদিকে এসো না, দেখো না উনি কি বলছেন। অনিরুদ্ধ এখানে আর সবার সামনে কি কথা বলবে, তার চেয়ে বরং চলো ওপরের ঘরে যাই। না সৃজনী, এখানেই ঠিক আছে, মানে সবাই আছেন। কিচ্ছু ঠিক নেই, দাঁড়া আমি এক্ষুনি বলছি। দাদা, ঠাম্মি, পাপা, অনিরুদ্ধকে আমি ওপরের রুমগুলো দেখিয়ে আনি। হ্যাঁ দিদি ভাই, নিয়ে যাবে তো নিশ্চয়ই। বলছি যে তোমরা দুটিতে মিলে ওকে গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখাও, কেমন? যাও যাও। ও গোপালকে নিয়ে যাও, কি করবে ওখানে একা একা দাঁড়িয়ে? যাও যাও। এসো অনিরুদ্ধ,
কৃষ্ণা, আসুন। যতই দু নৌকায় পা দিয়ে চলো না কেন অনিরুদ্ধ, তোমার নৌকা যে আমি বেছে ফেলেছি। মেজদার মেয়ে ওই সৃজনীর সঙ্গে আমার না ভালোবাসা আছে না মন্দবাসা, কিন্তু কৃষ্ণা তো তা নয়, সে তো শ্যামার মেয়ে। তোমাকে ব্যবহার করে ওকে গ্রিপে নিতে পারার মজাটাই আলাদা। কিছুদিন যাক, শ্যামাও বুঝবে বদলা নেওয়ার জন্য রাধারানী কি কি করতে পারে।